নমস্কার বন্ধুরা, আমি দেবারতী। আমার হাপুসুপুস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি গোটা রসুন দিয়ে কিভাবে খাসির মাংসের ঝোল করা যায়। অত্যন্ত সুস্বাদু এই গোটা রসুন দিয়ে খাসির মাংসের ঝোল। চলুন আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর আমার হাপুসুপুস চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখানে আমি 700 গ্রাম খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা আমি ম্যারিনেট করব না, এরকম ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম 100 ml। এই 100 ml সর্ষের তেল গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 3টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, 4-5টা গোলমরিচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এই গরম মশলাটা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টে পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, সেই 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশ একটু গোল্ডেন লাল হলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন। গোটা রসুনটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার ওতে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ আদা, কাঁচা লঙ্কা ও রসুন একসাথে বেটে নিয়েছি সেই বাটা মশলাটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা বাটা। মশলা ভালোভাবে ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা খাসির মাংসটা দিয়ে আবারও আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আঁচে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 2 চামচ মিট মশলা। এই মিট মশলাটা অবশ্যই দেবেন, এতে একটু স্বাদটা মাংসের ভালো লাগে। মিট মশলা দিয়ে আমি লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবং টক দইটা মাংসের মধ্যে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন। ভালোভাবে নুন চিনি দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষতে কষতে দেখবেন মাংস থেকে জল বেরিয়ে আসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। 1 কাপ গরম জল দিলাম। তারপরে পুরো মাংসটাকে আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দেওয়ার সময় প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে হাইতে রেখে 2টো সিটি দিয়ে তারপর আমি মিডিয়ামে আরও 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি। তারপরে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এইভাবে তৈরি হয়ে গেল আমাদের খাসির মাংসের ঝোল। অসাধারণ খেতে, অত্যন্ত সহজেই সুস্বাদু এই খাসির মাংস আপনারাও বাড়িতে বানিয়ে নিন।